বর এসেছে দেখেছিস? জিজুকে দেখতে কত সুন্দর দেখ। চল দাদা ভেতরে চল, এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? আমাদের কবে বিয়ে হবে? এইভাবে প্যান্ডেলের গেটের সামনে নাম লেখা থাকবে, শুভ বিবাহ লেখা থাকবে। যেমন হয় আমাদের ভাগ্যে আর নেই রে বন্ধু। তুই বিয়ে কর খাটো। আরে সালার দল, এইখান থেকে একটা পছন্দ করেই নাও না, তাহলে এক প্যান্ডেলেই বিয়েটা দিয়ে দিই। এই বোচামুখকে আমাদের মধ্যে কেউ বিয়ে করবে না। আমার জামাইবাবু কত সুন্দর দেখতে, দেখো ওই রকম দেখতে সুন্দর চাই, তবে আমরা বিয়ে করবো। गजब बेइज्जती है। এ চাঙ্গু, তোকে বোচামুখ বলছে, আমি একটা চান্স নিয়ে দেখি। আরে চাষ নিয়ে দেখবি কি? দেখো দেখো কোনটা পছন্দ বলো, মার্ক করে রাখো। আরে জামাইবাবু, আমার পছন্দ ওই যে ডলের মতো দেখতে, লম্বা করা ওই শাড়িটাকে, কত সুন্দর দেখতে দেখো না, একবারে বাঁধিয়ে রাখার মতো। দিদি দিদি, হনুমুখটার কথা রেখেছিস? যারা বান্দর মুখ হনুমুখ, ওকে কে বিয়ে করবে? ওর থেকে জলে ঝাঁপ দেওয়া ভালো। यही नहीं, अभी और सुनिए। আমার জামাইবাবুর মতো রাজপুত্র চাই, তবে আমি বিয়ে করবো। কোনো হনুমুখ বান্দর মুখকে আমি বিয়ে করবো না। गजब बेइज्जती है। জামাইবাবু আমাকে রাজপুত্র বলছে, মানে আমি দেখতে খুব সুন্দর। প্যারি সমাজ গই। তো তুমি নিজের ঘামে থাকবে, বুক ফুলিয়ে থাকবে, যেন ওরা না বুঝতে পারে যে তুমি লাজুক হয়ে আছো। না না জামাইবাবু, আমার ঘ্যামই দেখবেন শুধু, বিয়ে তো করছি নাকি, আমি তো জামাই নাকি এবারে। समझ रहे हो समझ रहे हो आप? समझ रहे हो ना? ওই ভদ্রলোক কি সবাইকে উস্কে দিচ্ছে? ওটা আমাদের সবারই জামাইবাবু, এখন সবারই পরিচয় দেওয়ার সময় নেই, ভিতরে ঢুকে পরিচয় দেবো। জামাইবাবু জামাইবাবু একটু হাসুন না, ফটো তুলছি, দেখতে ভালো লাগবে না? খাটো কোনো কথা বলবে না, নিজের ঘামে থাকবে, হাসিতে একদম নয়। না না জামাইবাবু, আপনাকে বলারই দরকার নেই, আমি মুখই খুলবো না। এক ক্যামেরাওয়ালা, তুমি ক্যামেরাটা নামাও তো। এখন একটু ইয়ার্কি ঠাট্টা করবো, তা না না ক্যামেরা ধরে বসে আছে অলটাই। ক্যামেরাটা এখন নামাও, পরে আবার ক্যামেরা করবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে জামাইবাবুরা আপনারা কথা বলুন, আমি একটু অন্য জায়গায় ক্যামেরা করে আছি। ও জামাইবাবু কি করবে গো? ওই যে প্রদীপ প্রদীপ নিয়ে চলে আসছে, কি করবে কি? এটা কে জানে? আরে শালা, কোনোদিন বিয়ে করিস নি নাকি? এটা তো শাশুড়ি হবে, ও তোকে বরণ করবে, দেখছিস না? শালির হাতে শঙ্খ, এর হাতে প্রদীপ, বরণ করবে, দেখছিস না? এই তোরা শাক ভাজা উলু দে, আমি আমার জামাইকে বরণ করবো যে। মা দাঁড়াও দাঁড়াও, ভিডিও ক্যামেরাটা এসো, ভিডিও করতে হবে যে। সে হতচ্ছাড়া আবার কোথায় গেল রে? দেখ দেখ দেখ, তাতে দেখ জামাই বাইরে দাঁড়িয়ে আছে, আমার ভালো লাগছে না কিন্তু। দাঁড়াও মা, তোমার মিষ্টি জামাইয়ের জন্য এত তাড়াতাড়ি করলে হবে? তুমি বরণ করে চলে যাও, তারপর আমাদের ভাড়াগুনটা আমরা বুঝে নেবো। গেট আটকে রেখে দিয়েছি, গেট আটকানো, টাকা পয়সা নেবো, তারপরে ছাড়বো। ঠিক আছে, তোরা যা পারিস কর গা, ওর মধ্যে আমি নেই। ওই হতচ্ছাড়ার ভিডিও ক্যামেরাটাকে ডাকতে কি তাড়াতাড়ি। ও ভিডিও ক্যামেরা দাদা, তাড়াতাড়ি এখানে এসো, মা জামাইবাবুকে বরণ করবে। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, জামাইবাবু বাইরে দাঁড়িয়ে আছে, মা বকছে কিন্তু, রেগে গেছে মা। ঠিক আছে আসছি আসছি, আমি এদিকে ভিডিও করছিলাম না, তাড়াতাড়ি আসছি। এ হতচ্ছাড়া তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে আছি, তখন থেকে জামাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ মাসিমা আমি এসে গেছি, আপনি রেডি হয়ে যান। হ্যাঁ রে হতচ্ছাড়া, এসে একবার আমাকে উদ্ধার করে দিয়েছিস, বেশ ঠিক করে তোল, ঠিক করে তোল। মাসিমা আমার নাম হতচ্ছাড়া নয়, আমার নাম ঘন্টু, ঘন্টু বলে ডাকবেন। ঠিক আছে বাবা, তোর নাম ঘন্টুই হোক আর ঝন্টুই হোক, আমার জামাইয়ের আমার মুখ যেন ভালোভাবে ওঠে, সবারই মুখ যেন ভালোভাবে ওঠে, নাহলে কিন্তু পয়সা দেবো না কিন্তু। কি ব্যাপার, কি কাণ্ড হচ্ছে? এখনো জামাই ভিতরে যায়নি কেন? এখানে জামাই কার লগে দাঁড়ায় আছে? ও জামাই বাবু, ও কি কথা বলছি গো, বোঝাও যাচ্ছে না। এ শালা তুই চুপ কর তো। বাবা বাবা, তুমি এখন ভিতরে যাও, জামাই যাবে কিনা যাবে আমরা দেখে নেবো, এখন অনেক কাজ বাকি আছে। ঠিক হয় আছে, তোরা যা করবি কর, যা বসবি বস। আমি সেখানে আবার কি করছি? যাও তো তুমি ভিতরে যাও তো, আমি জামাইকে বরণ করে তারপর ভিতরে নিয়ে যাবো। এই তোরা শাক ভাজা উলু দে রে, আমি জামাইকে বরণ করে নিই। আমার বরণ করা হয়ে গেছে, এবার তোরা যা করবি কর, আমরা চললাম, আমরা এর মধ্যে নেই। এই চলো গো, আমরা দুজনে ভিতরে যাই, ওরা শালি জামাই ওরা বুঝবে কি করবে না করবে। হ্যাঁ তাই চলো। আরে আমার মিনি সেটা কোথায় গেল এত তাড়াতাড়ি? এবার হেলিকপ্টারের মতো উড়ে চলে গেল যে। ও মা, বাবা ভিতরে চলে গেছে, তুমি যাও আমি যা করে করছি, তুমি যাও। ঠিক আছে বাপু, তোরা যা করবি কর, শঙ্খগুলো আমাকে দিয়ে দে, আমি নিয়ে যাই, এখনই ভেঙে ফেলবি, পয়সা দিয়ে কিনে আনা, দীঘা থেকে কিনে এনেছি অনেক দূর থেকে। এ নাও তোমার শঙ্খ, তুমি নিয়ে যাও। এই ঘন্ট ক্যামেরাওয়ালা, এগুলো কেন তুলছিস? যা ভিতরে যা, দেখ গা কি হচ্ছে।
করছো? এগুলো ভিডিও ক্যামেরা করতে হবে, দেখছো না গেট বন্ধ করা আছে, পয়সা নেবো, এগুলো সব ভিডিও ক্যামেরা করতে হবে। ওই যে মাসিমা বললো যে অন্য জায়গায় ভিডিও ক্যামেরা করতে। ওরে হতচ্ছাড়া, আমি বলি যে ভিডিও ক্যামেরাটা অফ কর, আমি ভিতরে যাই। এরা যখন আবার কথা বলবে তখন তুলবি। ঠিক আছে মাসিমা, ঠিক আছে, এবার আমি বুঝতে পেরেছি। ও একবারে বুঝিয়ে আমার মূল্য উমড়ে দেবে। এই তোরা যা করবি কর, আমি ভিতরে চললাম। তোরা যা করবি তাড়াতাড়ি করিস। জামাই বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আমি এগুলো আর সহ্য করতে পারছি না। মা মা তুমি আমাদের মধ্যে আসছো কেন? তুমি ভিতরে যাও তো, আমরা জামাই বাবুর সঙ্গে বুঝে নেবো, বুঝে পড়া করে নেবো। এবার তাহলে আমরা ভিতরে ঢুকতে পারি? না না, একদম ভিতরে ঢুকবেন না, গেট বন্ধ করা আছে। আমাদের প্রাপ্য দাবি পাবো, তারপরে গেট ছাড়বো, নাহলে কিন্তু গেট ছাড়বো না। তা আপনাদের প্রাপ্য দাবিটা কি শুনি? टेंशन नहीं लेने का अपू ने এই প্রাপ্য দাবি মানে আমি বুঝতে পেরেছি। ওই যে আমরা বলেছিলাম ওই শালিটাকে আমার পছন্দ, ওই শালিটা মনে হয় আমার সঙ্গে কথাবার্তা বলে সিলেক্ট হবে। না গো পেঁচামুখো, তোমার সঙ্গে আমি ওই বিয়ে করতে যাবো না। गजब बेइज्जती है। আমি বলছি আমাদের পাওনা গুন্ডা দিতে যাবে, আমরা গেট কেটে রেখেছি, আগে পয়সা দাও তারপরে যাও। আমরা যদি জোর করে চলে যাই তোমরা কি আটকাতে পারবে? এই তোরা সবাই গেট আটকে দাঁড়া রে, ওরা জোর করে চলে যাবো বলছে, কেমন চলে যেতে পারে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ দিদি, চল গেট ঘিরে দাঁড়াই। ও জামাই বাবু, আমি আর থাকতে পারছি না, কিন্তু আমাকে ভেতরে নিয়ে চলো। শালা তোর বউকে দেখার জন্য মন লকপাক লকপাক হচ্ছে নাকি একবারে? আর একটু দাঁড়া। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে জামাই বাবু তা নয় গো, আমার খুব মুদ লেগেছে, আমি কিন্তু কাপড়ে মুতে ফেলবো। अबे जल्दी बोल। এই তোমাকে কি ভিডিও করার জন্য আবার নিমন্ত্রণ করতে হবে? আপনারা বলেননি তাই আমি ভিডিও করিনি, আমাকে বলবেন তবে আমি ভিডিও করব। যারা দাঁত কেলাচ্ছে তা ভিডিও বলারে কোথায় থেকে নিয়ে এসেছে? তোকে কখন তুলতে হবে, কখন না তুলতে হবে আমি বলে দেবো নাকি? আমাকে গ্যাস অ্যাসিস্ট্যান্ট রেখেছিস নাকি তুই? তোমাদের ওখানে আমি কিছু বুঝতে পারছি না, কখন তুলবো কখন না তুলবো। ও বলছে এখন তুলছো কেন, ও বলছে এখানে তোলো ওখানে তোলো, আমি কিছু বুঝতে পারছি না এখানে। এ দাঁত কেলা, তোকে এখানে পূজার জন্য আনা হয়নি, তোকে ভিডিও ক্যামেরা করার জন্য আনা হয়েছে। এখন ভিডিও ক্যামেরা চালু কর। হ্যাঁ হ্যাঁ করছি করছি। ভিডিও যদি ঠিক মতো না হয়েছে একটা পয়সা দেবো না কিন্তু, লাত মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এই দিদি, ওকে ওই রকম কথা বলছিস কেন? ভালো করে কথা বল, ওকে তো মনে হচ্ছে অনেক আগে থেকে তুই চিনিস। চিনবো না আবার? স্কুল লাইফেও আমার সঙ্গে লাইন মারতে এসেছিল, আমার কত চেষ্টা করেছিল, অনেক কিছু বলেছিল, এবার আমি শোধ নেবো। अच्छा ও তাই, তাহলে একই ছাল্লা তালাতে দুজনে বিয়েটা দিয়ে দিই নাকি, বলকে বলি? আমি কাল থেকে মনে করছি ভিডিও ক্যামেরা করতে শুরু করব। দিদি আমি রাজি আছি কিন্তু। এই বোকাচোদা, একটা কথা বলবি না, কেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এখন যা করছিস কর, নাহলে এখনই কেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। আমার দিকে কোনো সময় ঘুরে তাকাবি তো তোর চোখ গেলে দেবো আমি। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। এই খাটু বউকে কি দেখবি, শালির ঝাঁস দেখ। লেরে ফোনতে আর লাইন মারতে যাবি, দেখ দেখ ঝাঁঝে মরে যাবি। আমার দেহতে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব, দেখা যাক শেষ পর্যন্ত দেখব। उठा ले रे देवा, उठा ले रे बाबा। এই ঠিক আছে, দেখ ভাই দেখ কি বলতে চাইছি, ওরা কত টাকা চাইছে দেখ দেখ। এই যা চাইছে দিয়ে দে, যে আমাকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমার আর তস হচ্ছে না, আমাকে গিয়ে বাথরুম যেতেই হবে, নাহলে মুতে ফেলবো কাপড়ে। ঠিক আছে আপনারা বলেন, আপনারা ক টাকা হলে গেট ছাড়বেন? আমাদের 11,001 টাকা লাগবে, তবে আমরা গেট ছাড়বো। कुछ तरीका है भीख मांगने का? দাবিটা একটু বেশি হয়ে গেল না মনে হচ্ছে, একটু কম করুন। এতে সবে শুরু, আমরা 4 বোন আছি, 4 বোন আপনাদের 4 কিস্তি করে ছেড়ে দেবো। আরো কোথায় টাকা লাগবে রেডি হয়ে যান, ওই টাকাটাই লাগবে, কোনো কনসেশন নাই। এটা কি কাপড়ের দোকান নাকি যে কনসেশন দেবো? টাকা দিতে পারেন তো ভিতরে যাবেন, না হলে বাইরে দাঁড়িয়ে থাকুন সারা রাত। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। জামাই বাবু কি করবো বলুন, আমার তো প্রচুর মুদ লেগেছে, কি করবো বলুন, প্রচুর টাকা চাইছে যে। আরে শালা এইটুকু টাকা দিতেই হবে, এ তো সবে শুরু, এরপরে হাত বাঁধা আছে, মুখ দেখা আছে, দরজা খোলা আছে। টাকাটা দিয়ে দাও, নাহলে সারা রাত্রি মশার কামড় খেতে হবে। আর তুমি আবার বলছো কাপড়ে মুছতে ফেলবো। তাড়াতাড়ি করো। ভাই টাকাটা দিয়ে দে দিতেই যখন হবে দিয়ে দে, তাড়াতাড়ি দিয়ে দে, ভিতরে যাই তারপরে। থ্যাংক ইউ জিজু, আমার মিষ্টি জিজু, আই লাভ ইউ জিজু। ওই কথাটা আমাদেরকে একবার করে বলো। তোর বন্ধুর মুখো, তোমাদেরকে কে বলবে? আমার মিষ্টি জিজুকে বলবো। এই নিন 21,001 টাকা, এবার আমাদেরকে যেতে দিন ভিতরে। এই বোন টাকাটা নিয়ে নে রে। তাহলে আমি একটা চান্স পাবো তো নাকি, টাকা দিচ্ছি? অবশ্যই পাবেন, পরে কথা বলবো ব্যাপার নিয়ে আপনার সঙ্গে। अभी मजा आएगा ना भिड़ो। এবার তাহলে আমরা ভেতরে যেতে পারি তো? হ্যাঁ একদম ভিতরে আসুন, কেন আসবেন না, আসুন সবাই মিলে ভিতরে আসুন।
বন্ধুরা তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও।